এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাড়াতাড়ি আমি আমার প্রজেক্টটাতে সাকসেসফুল হব, আর সেই দিন আমি সবাইকে বলবো যে আমি কার মেয়ে। আর ঠিক তাই জন্য আমাকে কালকে একটা সেমিনারে শিলিগুড়ি যেতে হবে। ও, হঠাৎ করে শিলিগুড়ি যাবি কেন? হ্যাঁ মা, কালকে সকালে আমার বসের সাথে একটা সেমিনার অ্যাটেন্ড করতে আমি শিলিগুড়ি যাচ্ছি। 2 দিন ওখানেই স্টে করছি। তোমার কোনো অসুবিধা নেই তো বাবা? তুমি কি কিছু ভাবছো বাবা? তুমি কি চাও না আমি ওখানে একা যাই? ছি, ওই রকম কিছু না। তুই প্রজেক্টের জন্য তো যাচ্ছিস, নিশ্চিন্তে ঘুরে আয়। কিন্তু একা যাচ্ছিস, সাবধানে যাস। একা যাচ্ছি না বাবা, আমার বস ঋষি যাচ্ছে আমার সাথে। আই অ্যাম 100% সেফ। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি একদম ঠিকঠাক ফিরে আসবো। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। কল্পনা, তাড়াতাড়ি একটা কফি তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াই মনের চোরা গলি। মনের চোরা ব্যাট কিনতে হবে, টাকা দাও। বাবা, নতুন ব্লুটুথ স্পিকার কিনতে হবে। আমি চাইলাম তোরও এক্ষুনি ব্লুটুথ স্পিকার। তোর জন্য শাটল জরুরি, আমার জন্য স্পিকার জরুরি। ওতে গান পরিষ্কার শোনা যেন ভালো করে গাইতে পারবি। চুপ কর তুই। বাবা, আমার স্পিকার লাগবে। বাবা, আমার ব্যাটটা লাগবে। চুপ কর বাবা, আমার স্পিকার লাগবে। বাবা বাবা প্লিজ, ব্যাট লাগবে। শান্ত। কি চাই? তোর একটা স্পিকার লাগবে আর তোর একটা ব্যাট লাগবে। ব্যাস এইটুকুই তো? তোদের দাদা আজকে মাইনে নিয়ে আসবে, আসতেই ওর কাছ থেকে চেয়ে তোদেরকে কিনে দেবো। দাঁড়া তো, এইসব এখন দরকারি না। এই নাও, যাই হয় আমাকে ন্যাড়া করে দাও। একটা ব্যাট কিনে দিলে কি হবে মা? এই ছাড় না, আমি তো কিনে দেবো বললাম, চুপ করে থাক। হ্যাঁ হ্যাঁ, এরকম আদর দিয়ে বিগড়ে দাও। এই তুমি বিছানায় শুয়ে থাকবে ভাবলাম, তুমি তো সুস্থ হয়ে দাঁড়িয়ে আছো। বাবা, তুমি মায়ের জন্য যে ওষুধটা আনলে না, ওটা মায়ের যখন অ্যাस्थমা অ্যাটাক হলো খুব কাজে লেগেছে বাবা। আচ্ছা বাবা, ওটা কোথা থেকে আনলে তুমি? ওটা কষ্ট করে আমার চেনা একজনের কাছ থেকে কিনে আনলাম তো। তাই নাকি? তাহলে এই ওষুধটাই কন্টিনিউ করে পুরোনোগুলো আর দিতে হবে ব্যাপার না, ওটা কোনো ব্যাপার না, আমি ঠিক এনে দেবো। ওনাকে বলেই আমি কিনে আনবো। হ্যাঁ স্যার। আবার কে এলো? স্যার নমস্কার স্যার। দেখো, ডোনেশন চাইতে এলে ছেলে বাড়ি থাকার সময় আসবে, যখন তখন আসবে না। স্যার আপনি না জেনে কথা বলছেন কেন? ইএমআই চাইতে এসেছি আমি। লোন নিয়ে ওয়াশিং মেশিন, ফ্রিজ কিনেছেন, তখন আপনার মনে ছিল না প্রথম মাসের ইএমআই কোথায়? কুল কুল, তোমাকে ইএমআই দিতে হবে তাই তো? ছেলেকে আসতে দাও। তা আপনার ছেলে আসবে কখন, আর আমি এখান থেকে কখন টাকা নিয়ে যাব? আর তারপর যদি দেরি হয়ে যায় তখন কিন্তু এক্সট্রা টাকা আপনাকেই দিতে হবে স্যার। আরে লাগলে লাগবে, কি আছে এর মধ্যে? আপনি ভাগ্যবান, ছেলে চলে এসেছে। বাবা নন্দন। হ্যাঁ বাবা, আসছি। শুধু শুধু ইএমআই করে চেঁচিয়ে যাচ্ছে। মাইনে পেয়ে গেছিস তো? হ্যাঁ পেয়ে গেছি বাবা। এই নাও। বললাম তো, তুই গিয়ে কফি খা। দাদা দাদা, আমার একটা শাটল ব্যাট কিনে দাও না দাদা। প্লিজ আমার জন্য একটা ব্লুটুথ স্পিকার। ঠিকই আছে, চলে যান। এই যে এদিকে আসুন। কি স্যার? টেনশন করেন কেন? চাকরিতে নতুন নাকি? ইএমআই কালেক্ট করার জন্য কিছু প্রসিডিওর আছে। ইএমআই যখন বাকি পড়বে তখন আগে একটা এসএমএস পাঠানো উচিত, সেটা তো আমি পাইনি। তারপর মেল পাঠানো উচিত, ওটাও আমি ওপেন করিনি। তারপর ফোন করা উচিত, আমি যদি ফোনটা না ধরি তাহলে আবার ফোন করা উচিত, তখন আমি ব্লক করে দেব। তারপরে এই বাড়িতে আসা উচিত, বাড়িতে আমি নেই বলে মিথ্যে বলবো, তারপরে লোকজন নিয়ে আসতে হবে, তারপরেই আমি বাইরে আসবো। এসব না করেই শুরুতেই ইএমআই চাইতে চলে এসেছেন। দেখুন, এইভাবে আমার বাড়িতে এলে মাথা কিন্তু খারাপ না করে ছাড়বো না, বুঝেছেন? পরের বার কি করতে হবে? মেসেজ করতে হবে। ভেরি গুড, এবার যান। চলে এলো। দাদা, আমার একটা ব্লুটুথ স্পিকার লাগবে দাদা, কিনে দাও না দাদা। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবাকে গিয়ে গোটা মাইনেটা দিয়ে দিয়েছি, যাই হোক ওনার কাছে চেয়ে নে। তার মানে গোটা মাইনেটা আমায় দিলি নাকি? মাইনে তো 1 লক্ষ টাকা, এখানে 75,000 আছে, বাকি 25,000 গেল কোথায়? আসলে ওটা
খরচা হয়ে গেছে বাবা। খরচা হয়ে গেছে? সে কি রে, 25,000 টাকা কিসে খরচ করেছিস? আরে অফিসের সবাই স্টার হোটেলে ট্রিট চাইলো, তাই খরচা হয়ে গেল। কি রে, তোর একটুও বুদ্ধি হবে না? বাড়ির খরচার চেয়ে বেশি এখন ট্রিট দেওয়াটা ঠিক জরুরি। আছে, ছাড়ো না। অফিসে প্রথম মাসের মাইনে পেয়েছে, বন্ধু পার্টি এদিক ওদিক খরচা তো হবেই। বাবা আর ছেলে এরকম দায়িত্বহীন হয়ে থাকো, এরা সব আমারই ভাগ্যে এসে পড়েছে। দেখো, বাড়িতে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে ব্যাপারে তোমাদের কোনো চিন্তা নেই নাকি? মা, এত টাকা খরচা করে আমার বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। এ আর তুই চুপ কর তো। মা, তুমি একটু শান্ত হবে প্লিজ। আমার একটা দরকারি কথা বলার আছে। কি এমন দরকারি কথা বলার আছে? বাবা, আমার 10 লক্ষ টাকা দরকার। 10 লক্ষ? এই, তোর এত টাকার কি দরকার রে? অফিসে আমার সাথে একজন কাজ করে, ওর বোনের হার্টের প্রবলেম, তাই ওই অপারেশনের জন্য 10 লক্ষ টাকার খুব দরকার। তাই বলে তুই ওই টাকাটা দিবি? কেন রে, তোর বাবা কি নোট ছাপায় নাকি? হ্যাঁ, 10 লক্ষ টাকা কি মুখের কথা? চুপ করো না, সমানে বক বক করতেই থাকো। বাবা, ও একজন অনাথ বাবা, অপারেশনের টাকা না পেয়ে বেশ ভুগছে। আমি একজনের কাছে টাকার সাহায্যও চেয়েছিলাম, কিন্তু পেলাম না, তাই আমি নিজেই যে করেই হোক এই টাকাটা জোগাড় করে দেব বলে ভেবেছি। নন্দন, তুই সাহায্য করতে চাইছিস, এটা ভালো কথা, কিন্তু 10 লক্ষ টাকা আমরা কোথায় পাবো? এই বাড়িটা আছে তো, এটাকে ব্যাংকে বন্ধক রেখে টাকা জোগাড় করে নি, আমি মাইনেটা পেয়েই লোনটা ফেরত দিয়ে বাড়িটা ছাড়িয়ে নেব। তুমি কি বলো বাবা? এটাই ভেবেছিস তুই? হ্যাঁ গো বাবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বাড়ি বন্ধকই রাখি। এই যে কি কথা বলছো তুমি? না গো, এমনিতেও নির্মলার বিয়ের জন্য হাত পাততে হবে, তো অন্যের কাছে ঘুরে না বেরিয়ে এই বাড়িটা বন্ধক রেখে টাকাটা নিয়ে নি না। এখন এই বাড়িটা বন্ধক রেখে আসা টাকাটা দিয়ে ও যেটা চাইছে 10 লক্ষ টাকা, সেটা দিয়ে দি, বাকি টাকাটা দিয়ে এই বিয়ের খরচটা ভালো করে করা যাবে, ব্যাস। নন্দন, চিন্তা করিস না, কালকে আমি ব্যাংকে গিয়ে কি কি করার আছে সে সমস্ত জেনে আসবো। অপারেশনের জন্য সময় আছে তো? টাইম আছে বাবা অপারেশনের জন্য, তুমি লোনটা রেডি হলেই বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি উপরে যাচ্ছি। কি হলো এইরকম ভাবে তাকিয়ে আছো? দেখলে তো আমার ছেলেকে, আমার মতন অন্যের কষ্ট দেখলে দূর করবার জন্য খেপে ওঠে। হ্যাঁ, তাই আমার মাথা খারাপ হয়ে গেছে। বাবার ছেলে অন্যের কথা ভাবো, এই বাড়ির ব্যাপারে কিচ্ছু ভেবো না। কার একটা বোনের হার্ট অপারেশন, তার জন্য টাকা দিতে ব্যস্ত। এসব কোথায় গিয়ে শেষ হবে জানি না। একটা কথা মাথায় রেখো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? অনামিকা, আরে পিসি, পিসু বসো না। কি গো, আমার কিনে দেওয়া কুলারটা ভালো ছিল তো? সুপার ছিল। আচ্ছা, কি ব্যাপার, দুজনে একেবারে জোট বেঁধে আমার ঘরে চলে এসেছো? কিছু বলবে নাকি? অনামিকা, তোর কাছে একটা কথা জানার আছে। কি পিসি? কিছু না, আজ দাদার কাছে একটা ছেলে এসেছিল। একটা মেয়ের নাকি হার্টের প্রবলেম, তার অপারেশনের জন্য ডোনেশন চাই বলে এসেছিল। ও আচ্ছা, আচ্ছা, বাবা কি বলেছে, টাকা দিয়ে দেবে তো? তার আগে কি ছেলেটার নাম জানতে চাস তুই? কি নাম? নন্দন। আরো যে মেয়েটার জন্য সাহায্য চাইছিল তার নাম অনামিকা। আর তার বোনের নাকি হার্টের প্রবলেম আছে। আমার গল্পটা যে ওইভাবে বিশ্বাস করে নেবে তা কি করে জানবো? এই অনামিকা, ওই ছেলেটাকে অনাথ বলেছিস কেন তুই? তুই যে অকারণে কোনো মিথ্যে বলিসনি সেটা আমি জানি, কিন্তু কেন বলেছিস এরকম? না মানে, সব শোনার পরে তোমরা রাগ করবে না তো? আমরা কেন রাগ করব? আসলে কবিতা একটা ছেলেকে ভালোবাসে। হ্যাঁ, কি বললি? ভালোবাসে? দেখো, আমি কিন্তু বারণ করলাম, রাগ করা চলবে না। ঠিক আছে, কিন্তু তার সাথে এই কথার কি সম্পর্ক?
ও যাকে ভালোবাসে সেই ছেলেটাকে আমি টেস্ট করব বলে এরকম একটা কথা বলে দিয়েছিলাম। বুঝলাম না মা। অনাথ, হার্ট প্রবলেম, অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, এই সব কিছু বলে ওই ছেলেটা কতটা ভালোবাসে তার একটা ছোট্ট টেস্ট নিচ্ছিলাম। আর ঠিক তখনই এই কথাগুলো নন্দন শুনে নেয়। অফিসে এসে আমাকে এইসব ব্যাপারে ও জিজ্ঞাসাও করেছিল, কিন্তু আমি কিছু না ভেবে ইয়ার্কির ছলে এটাই মেনটেন করলাম। বুকার মতো আমার বাবার কাছে এসে হেল্প চাইছে ও। কিন্তু খুব ভালো ছেলে নন্দন, মনটা ভালো। তাই? হ্যাঁ গো পিসি, কবিতাকে যে ছেলেটা ভালোবাসতো সেই সব কিছু শুনে ব্যাক আউট করে গেল। আর এদিকে ডোনেশনের জন্য ট্রাই করে যাচ্ছে নন্দন। নিজের সব সমস্যা ছেড়ে ও আমার সমস্যা মেটাতে চাইছে। এই ধরনের মানুষ এখন কি দেখা যায় বলো তো পিসি? কিন্তু নন্দন অন্যরকম। কিন্তু তোমরা দুজনে কবিতার সাথে এই ব্যাপারে কোনো কথা বলবে না, রাখবেও না, বকবেও না। এই বয়সে এরকম হয়, ঠিক আছে? প্রেমে পড়াটা তো এই বয়সে একদম স্বাভাবিক, তাই না? তুই তো ঠিক করেই ব্যাপারটা ডিল করেছিস, আমরা আর কি জিজ্ঞেস করবো? ঠিক আছে পিসি, এখন তোমরা কথা বলো, আমি ফোনে কথা বলে এক্ষুনি আসছি। হ্যাঁ, কি গো, অনামিকার কথাটা খেয়াল করলে তুমি? আমাদের মেয়ের লাভের ব্যাপারটা তো। অনামিকা ওই যে ছেলেটা নন্দন, তাকে মনে মনে পছন্দ করছে। কি বলছোটা কি? ওর কথা শুনে বুঝছো না? অনামিকার ওই নন্দনকে পছন্দ। কিন্তু দাদার ছেলেটাকে তো পছন্দই হয়নি, ওকে দেখেই তো তাড়িয়ে ছাড়লো। সেটাই তো আমিও বুঝতে পারছি না। এই সেদিনের ব্যাপারটা অনামিকাকে জানিয়ে দি। দাদার যাকে অপছন্দ তাকে মেয়েটা পছন্দ করলে গন্ডগোল হয়ে যাবে। তুমি চুপ থাকো, তাড়াহুড়ো করে এখনই বকাবকি করো না। অনামিকার মনের মধ্যে নন্দন ঠিক কতটা জুড়ে আছে সেটা বুঝে তারপর সিদ্ধান্ত নিও। তাও দাদার অপছন্দের ছেলে। কেন, তোমাকেও তো প্রথমে দাদার পছন্দ ছিল না, এখন হয়নি? চুপ করে থাকো একদম। অকারণে আমাকে কথা না শোনালে ভাত হজম হয় না। তোকে কিসের জন্য পাঠালাম? তুই ওখানে কি করছিস? সাম্বা, ওঠ! ওঠ সাম্বা! সপ্তম আত্মা তোর হাতের কাছে এসেছিল, ছেড়ে দিলি তাকে। এই জন্যই কি ওখানে গিয়েছিলি? ওঠ সাম্বা, ওঠ! গ্রহণ শেষ হতে আরো 70 দিন বাকি আছে। তার মধ্যে তোর কাজ যদি তুই চেষ্টা করতে পারিস, শয়তানদের রাজত্ব শেষ হবার কারণ হবি তুই। এই জন্যই কি তুই কথা দিয়েছিলি অঘরীদের? ওঠ সাম্বা, সাম্বা, ওঠ! আর 70 দিন বাকি আছে, তারপর গ্রহণ শেষ হয়ে যাবে। আত্মাটাকে মারতেই হবে। আমি এখানে কি করছি? আমাকে ক্ষমা করে দাও গুরু। প্রথমবার
ওই আত্মা আমার হাত থেকে পালিয়ে গেছে, কিন্তু ওর মৃত্যু আমার হাতেই হবে। গ্রহণ শেষ হওয়ার আগেই আমি এখানে যে কাজ করতে এসেছি সেটা করতে হবে, আর না করতে পারলে এই তো এই অস্ত্রটা দিয়ে আমি নিজেকে শেষ করে দেবো। ঋষি সিদ্ধর কাছে আমি প্রতিজ্ঞা করছি ওই আত্মাটা আমার হাত থেকে বাঁচতে পারবে না। হ্যালো, হ্যাঁ বস, ফ্রি আছেন না বিজি? ঋষি 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 কি হয়েছে? ঋষি 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 কি হয়েছে? ঋষি হ্যালো। হ্যাঁ বস, বেরিয়ে পড়েছেন নাকি ওই উটির প্রোগ্রামটা যাওয়ার জন্য? হ্যালো, আমি ঋষি জিম ট্রেনার বলছি। কে বলছো? স্যার, ঋষি শক পেয়েছেন। শক লেগেছে? হ্যাঁ স্যার। কি বলছো ওটা কি? স্যার, আমি কি করবো বুঝতে পারছি না স্যার। স্যার, আপনি শিগগিরই আসুন স্যার, আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। চলে এসেছো? তোমার জন্যই ওয়েট করছিলাম। এই নাও। এটা কিসের জন্য? টাকা ট্রিটের জন্য দিলে না? কোনো ব্যাপার না, থাক। বড় লোকের বাড়ির মেয়ের মতো না এত বিল্ড আপ দিও না। এই 25,000 টাকা তোমার কাছে কতটা জরুরি সেটা আমি জানি। এই যে, আমার জন্য না নিলেও তোমার বোনের জন্য এই টাকাটা নিয়ে নাও। ওর পছন্দের জিনিস করার জন্যই তো এই সব কিছু ধার নিয়ে করছো তুমি, তাই না? এই নাও, ধরো, চিন্তা করো না। আরো কদিনে অপারেশন করে ওকে সুস্থ করে ঘরে নিয়ে যাবে। স্যার, আসলে আমার এই প্রজেক্টের বিষয় বসের সঙ্গে একটু... বসের শরীর ঠিক নেই, আমি দেখতে যাচ্ছি, পরে এসে কথা বলছি। ওকে স্যার। সময় কি কথা বলতে হয় কিছুই জানে না। হাই অনামিকা, কি ব্যাপার আজ এত সুন্দর সেজে এসেছিস? হ্যাঁ, আসলে বসের সাথে আজকে শিলিগুড়ি যাচ্ছি। শিলিগুড়ি? আসলে ওখানে অ্যানিমেশনের একটা সেমিনার আছে, বসের সঙ্গে সেখানেই যাচ্ছি। আসলে বস বলছিলেন এই প্রজেক্টের জন্য এই সেমিনারটা অ্যাটেন্ড করা খুব দরকার। ভালো ব্যাপার, তাই না? যাই, একবার দেখেই আসি। সুপার অনামিকা, নিশ্চয়ই এই সেমিনারে তুমি নতুন কিছু আইডিয়া পাবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে বড় বড় অ্যানিমেটরসরা আসবে, অবশ্যই তোর জন্য বেস্ট লার্নিং হবে। কি ব্যাপার নন্দন, কই তুমি তো কিছু বললে না? হ্যাঁ, ভালো ব্যাপারই তো, তুমি যাও। কি ব্যাপার, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছে না বলে মন খারাপ বুঝি? আই মিন, টিমের সাথে যাচ্ছি না, আমি একা যাচ্ছি তাই বললাম। ওইসব কোনো ব্যাপার না গো, সেমিনারই তো, তুমি ওখানে গেলেই হবে। সে নয় ঠিক আছে, কিন্তু বেরোচ্ছ কখন? বস তো বললেন আজকে সকালবেলাতেই বেরোবেন, কিন্তু এখনো উনি আসেননি। যাই কি একবার কৃষ্ণমণি স্যারের সঙ্গে কথা বলে আসি। হাই স্যার। এসো অনামিকা, বসো। কি ব্যাপার, এখনো স্যার আসেননি? ওনার হেলথ ইস্যুর জন্য ওনাকে অশোক হসপিটালে নিয়ে গেছেন। ওমা, সে কি? আজকে তো আমাদের সেমিনারে যাওয়ার কথা ছিল। জানি, কিন্তু বস তো হসপিটালে আছেন। আসলে স্যার, এই সেমিনারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ঋষি আমাকে বলেছিলেন প্রজেক্টের জন্য এই সেমিনারটা অ্যাটেন্ড করতে। ও তাই নাকি? ঠিক আছে, 1 মিনিট।
অশোককেই ফোন করছিলাম কিন্তু ও ধরলো না। সেমিনারটা খুব ইম্পর্টেন্ট নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, খুবই ইম্পর্টেন্ট আমাদের এই নতুন প্রজেক্টের জন্য। এটা বসই বলেছেন আমায়। তাহলে এক কাজ করো, তোমাদের টিমের মধ্যে অন্য একজনকে নিয়ে যাও। এমনিও আজ বস আসতে পারবেন না। শিওর স্যার। সেমিনারটা ইম্পর্টেন্ট বলছো, প্রজেক্টটাও তো বলছো যে নতুন, না গেলে কি করে চলবে? তুমি টিম থেকে অন্য কাউকে নিয়ে যাও, কোম্পানির কার নিচেই দাঁড়িয়ে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। কি হলো অনামিকা? এই বেরোবো এবার। নন্দন, চলো যাই। কোথায় গো? ক্যান্টিন? আমি আসছি না। হ্যালো, তুমি আমার সঙ্গে সেমিনারে যাচ্ছ। শিলিগুড়ি? হ্যাঁ, এই সেমিনারে বস যেতে পারবেন না, তার বদলে তুমি আমার সঙ্গে চলো। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রে বাবা। হে বাবা, আমি তো কিছুই ড্রেস ব্যাগ আমি তো কিছুই এখানে আনিনি। ওই সবের প্রয়োজন হবে না, যাওয়ার পথে নিয়ে নেব। আর ইউ শিওর? অফ কোর্স।